আজকের আলোচনার বিষয়বস্তু যতটা না মাঠের ভেতরের তার থেকে অনেক বেশি মাঠের বাইরের প্রসঙ্গ নিয়ে। তার কারণ জামশেদপুর বনাম মোহনবাগানের এই মাঠের বাইরের লড়াইটা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে। শুরুটা প্রত্যেকেই জানেন, সেমিফাইনাল ফার্স্ট লিগের ম্যাচ যেটা জামশেদপুরের হোম ভেন্যু ছিল, মোহনবাগান বনাম জামশেদপুর ম্যাচ, সেই ম্যাচের গন্ডগোলকে কেন্দ্র করেই সমস্যার সূত্রপাত এবং এই বিষয়বস্তুটা প্রথম সামনে আসে মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষের তরফ থেকেই। যেটা আমরা প্রথমে জানতে পারি যে যখন ম্যাচ হচ্ছিল মোহনবাগান এবং জামশেদপুরে, তখন শুরু থেকেই জামশেদপুরের সমর্থকরা, ভিজিটিং যে সমর্থকরা ছিলেন অর্থাৎ মোহনবাগান সমর্থকদের নানা ধরনের কটু কথা বলেন, তার পাল্টা উত্তর মোহনবাগান সমর্থকরাও দেন। এবং যেটা খুব বড় অ্যালিগেশন ছিল যে যখন ফার্স্ট গোলটা জামশেদপুর করে, সিভিরিও টোরোর গোল, সেই গোলের পর মোহনবাগানের যে পতাকাগুলো ছিল ওখানে, সেখানে পতাকায় হাত দিয়ে সেটাকে ছিঁড়ে দেওয়ার চেষ্টা হয়, ছিঁড়ে দেন জামশেদপুরের সমর্থকরা এবং এরপরেই মোহনবাগান সমর্থকরা মারাত্মকভাবে এটাকে রিয়াক্ট করেন। খুব স্বাভাবিক ব্যাপার এটা, কারণ তাদের কাছে ক্লাবের পতাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সম্মানীয় একটা বিষয় এবং তারা সেটাকে রিয়াক্ট করেন এবং এরপর স্বাভাবিকভাবেই যখন জেসন কামিন্স গোল করেন তখন পাল্টা একটা উত্তর অ্যাওয়ে টিমের সমর্থক যারা ছিলেন তারাও দেন এবং সেটাকে কেন্দ্র করে গন্ডগোল তৈরি হয় এবং সেটা একটা মারাত্মক জায়গায় যায়, এতটাই মারাত্মক জায়গায় যে সেটাকে কন্ট্রোল করতে গিয়ে যে সিকিউরিটি অফিসার যারা ছিলেন তাদেরকে লাঠি চার্জ করতে হয়। মোহনবাগান একজন সমর্থকের মাথা ফেটে যায় এবং একজনের হাতও ফেটে যায়, লিটারালি রক্তাক্ত হাতের ছবি আমরা দেখেছি এবং যে ছেলেটির মাথা ফেটে যায় তারও ছবি দেখা গেছে এবং ভাইরাল, মানে এটা সবার জানা। এবং এই ঘটনার পর মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষের তরফ থেকে বেশ কিছু স্টেপ নেওয়া হয়। শুরুতেই আমরা দেখেছি মোহনবাগান সচিব ছিলেন সেই সমর্থকদের পাশে এবং তিনি অত্যন্ত নিন্দা করেন, ভার্বালি এইটা নিয়ে জানান, তিনি খুব ভোকাল হয় মোহনবাগান যে এটা অ্যাকসেপ্টেবল কোনোভাবেই নয়, একটা ভিজিটিং সাপোর্টারদের সঙ্গে এই বিহেভিয়ার করা যায় না। এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে বেশ কিছু পোস্ট করা হয়, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে পোস্ট করেন তারা তারা জামশেদপুরের এই অ্যাটিটিউডকে ধিক্কার জানান, কি ঘটনা হয়েছে সেটা সেখানে বলা হয় এবং একই সঙ্গে ভার্বালি একটা কমপ্লেনও করা হয় এফএসডিএল কে যে এই ঘটনাটা নতুন নয়, এর আগেও জামশেদপুরে খেলা যখন পড়েছে মোহনবাগানে এরকম ঘটনা হয়েছে, সমর্থকরা এরকম ফেস করেছেন এবং যদি বারবার চলতে থাকে তো সিকিউরিটি রিজনে জামশেদপুরে খেলতে যাওয়া কতটা উচিত এটা নিয়ে তারা ভাবতে হবে, এটাও তারা বলেন। এবং সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান যা যা পোস্ট করেছিল সেগুলো সবকটাই ট্যাগ করা হয় এফএসডিএল এবং এআইএফএফ কে, যেটা এই মুহূর্তে একটা রুলস, মানে এটা এইভাবেই কমপ্লেনগুলোকে করা হয়। এই ঘটনার পর কিন্তু দেখা গেল জামশেদপুরের পক্ষ থেকে একটা পদক্ষেপ, যেটা অবশ্যই পাল্টা পদক্ষেপ বলা যেতে পারে। জামশেদপুরের পক্ষ থেকেও একটা চিঠি দেওয়া হয়েছে এফএসডিএল এবং এআইএফএফ কে এবং সেখানে বেশ কিছু ছবি সেই চিঠির সাথে অ্যাটাচ করা হয়েছে অ্যাজ আ প্রুফ। তাদের বক্তব্য যে শুরু থেকেই ভিজিটিং টিমের সাপোর্টাররা হোম টিম সাপোর্টারদের গালিগালাজ করতে থাকে, কটু কথা বলতে থাকে এবং খারাপ জেস্চার করতে থাকে, ডিসপাইট অফ দ্য সাপোর্টার্স যারা হোম টিমের সাপোর্টার ছিল সেই সাপোর্টারদের মধ্যে মহিলারা ছিলেন এবং বয়স্করা ছিলেন, সে কথা মাথায় না রেখেই তারা বেশ কিছু খারাপ কথা বলেন এবং বেশ কিছু খারাপ জেস্চার দেখান। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে স্টেডিয়াম ভ্যান্ডালাইজেশন, অর্থাৎ স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি করা হয়েছে, তাদের যে সমস্ত মাল সেই মালের ক্ষয়ক্ষতি করা হয়েছে। একটা ভাঙা চেয়ারের ছবিও সেখানে রয়েছে দেওয়া, যে এইগুলো সমর্থকরাই, ভিজিটিং টিমের সমর্থকরাই করেছেন, এমনটা তাদের বক্তব্য বা তাদের দাবি। একই সঙ্গে তারা এটাও জানান যে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ অর্থাৎ যে ক্লাব কর্তৃপক্ষ তারা বিষয়বস্তুর সত্যতা যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় তাদের স্টেটমেন্ট দিয়েছে জামশেদপুরের এগেনস্টে। এটা হচ্ছে জামশেদপুরের বক্তব্য। এখন ন্যাচারালি এখান থেকে প্রশ্ন উঠছে বা বোঝাই যাচ্ছে যে এই জল কতদূর গড়াবে, এখানে তো এটা থামবে না, কারণ কমপ্লেন উভয় পক্ষ থেকেই করা হয়েছে, হয়তো আলাদা আলাদা পথে, কিন্তু কমপ্লেন করা হয়েছে দুপক্ষের দিক থেকেই। এবার দেখুন কি হবে না হবে সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয়, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে বলা কঠিন। কিন্তু যেটা বলা যায় যে যখন এ ধরনের কোনো ঘটনা ঘটে, এরকম কোন রকম অশান্তি ম্যাচ ভেন্যুতে হয়, তখন সেই অশান্তির দায় কিন্তু কখনোই হোম ভেন্যু যারা ম্যাচ আয়োজন করছে তারা এড়াতে পারেন না, এটা মাথায় রাখতে হবে। লাঠি চার্জ অব্দি যদি বিষয়বস্তু পৌঁছে থাকে তাহলে সিকিউরিটির দায়িত্বে যারা ছিল তারা
প্রশ্নের মুখে পড়বেন, আয়োজক যারা তারা প্রশ্নের মুখে পড়বেন। অতীত অভিজ্ঞতা এবং নিয়ম সে কথাই বলে, সেটাই দেখা গেছে এখনো পর্যন্ত। এবং এটা যদি আমরা ভালো করে অ্যানালাইসিস করি, এটা তো আর নতুন নয়, কারণ ফুটবল মাঠ বা খেলার মাঠেই উত্তেজনা খুব কমন একটা ব্যাপার, অতীতেও দেখা গেছে। এবং এই এই ঘটনার রেফারেন্স হিসেবে বলা যেতে পারে, একটা সময় কিন্তু কেরালা ব্লাস্টার্সের হোম ম্যাচে এরকম ঘটনা ঘটার জন্য কেরালাকে লিটারেলি কোটি টাকার, মানে কোটিতে আর কি, এক্সাক্ট অ্যামাউন্ট আমার মনে নেই, কোটি টাকার উপর তাদেরকে জরিমানা দিতে হয়েছিল। ইনফ্যাক্ট গত বছরই আমরা দেখেছিলাম, যখন ওই জামশেদপুরের সঙ্গেই একটা গন্ডগোল হয়েছিল, জামশেদপুরের খেলা ছিল হোম ম্যাচ, যে যখন ছিল যুব ভারতীতে, তখন মোহনবাগানের কিছু সমর্থক একটা টিফো ঝুলিয়েছিলেন, যেটা আপত্তিকর টিফো ছিল, এবং সেই টিফো নিয়ে কমপ্লেন হওয়ার ফলে কিন্তু মোহনবাগানকেই, আমি এক্সাক্ট অ্যামাউন্ট মনে করতে পারছি না, সম্ভবত 5 লাখ এরকম একটা জরিমানা দিতে হয়েছিল, বাট লক্ষ টাকার উপরে, এটুকু আমার মনে আছে, তাদেরকে জরিমানা দিতে হয়েছিল। তো সেক্ষেত্রে ঘটনা যখন ঘটে, তখন হোম ভেন্যু যারা ম্যাচের আয়োজক, তারা কিন্তু সেই ঘটনার দায় কখনোই এড়াতে পারেন না। আর এক্ষেত্রে জামশেদপুরও কিন্তু এই দায় এড়াতে পারে না, অন্তত অতীত অভিজ্ঞতা এবং নিয়ম সে কথাই বলছে। এবার ন্যাচারালি এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যখন এই চিঠিটা আমরাও দেখতে পেলাম, তখন খোঁজ খবর নিয়ে জানার চেষ্টা করলাম যে মোহনবাগানের পক্ষ থেকে এটা নিয়ে কি ভাবা হচ্ছে বা কি করা হচ্ছে। তাতে যেটুকু জানতে পারছি, যে তাদের বক্তব্য যে জামশেদপুরের এই চিঠিটা কোথাও না কোথাও সেলফ ডিফেন্স মেকানিজমের থেকে আসছে, তারা নিজেদের বাঁচাতে এই কমপ্লেনটা লঞ্চ করেছে। তার কারণ আগেই কমপ্লেন জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ, এবং যেটা আগে আমরা বললাম যে তারা জানিয়েছে যে এরকম বারবার হতে থাকলে, কারণ এটা প্রথম নয়, এর আগেও জামশেদপুরে এরকম ঘটনা ঘটেছে, যে এরকম চলতে থাকলে যে কোনো টিমের পক্ষেই জামশেদপুরে খেলতে যাওয়াটা বিপজ্জনক হয়ে যেতে পারে। তো এরকম যেহেতু একটা কমপ্লেন আগাম ভিজিটিং টিম লঞ্চ করেছে, সেই কারণে আয়োজক হিসেবে নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা এরকম একটা কমপ্লেন লঞ্চ করেছেন, এমনটাই মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে ভাবা হচ্ছে। এবং এর সঙ্গে এটাকে ফাইট করার জন্য তাদের যা যা করণীয় কর্তব্য তারা সেটা করবেন। এখন কথা হচ্ছে যে তাহলে শাস্তি কি হতে পারে, জামশেদপুর শাস্তি পাবে কি পাবে না, বা তদন্তে কি বেরোবে, তার উপর সবটা ডিপেন্ড করছে। শাস্তি অনেক কিছুই হতে পারে, যেমন আগে বললাম যে কয়েক কোটি টাকা জরিমানা দিতে হয়েছিল একটা সময় কেরালা ব্লাস্টার্সকে, সেটা আমরা দেখেছি। এবং সেরকম একটা কিছু হতেই পারে, এমনকি ম্যাচ ব্যানও পর্যন্ত হতে পারে, সেরকম শাস্তির বিধান রয়েছে। এখন সেটা হবে কি হবে না, সেটা তো তদন্তের পরেই বোঝা যাবে, কারণ এফএসডিএল অনেক বদলেছে। শুরুতে যতটা তারা স্ট্রিক্ট ছিল, এখন তার থেকে অনেক বেশি নমনীয়, কারণ লোকজন অনেক বেশি বদলেছে। তো সেক্ষেত্রে কি হবে না হবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা কঠিন। এটুকু কনফার্ম বলা যায় যে যত যাই হোক, হোম টিম যারা অর্গানাইজ করেছে, যার ভেন্যুতে অশান্তি হয়েছে বা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সে জরিমানা বা শাস্তি এড়াতে চট করে পারে না। নাও লেটস সি কি হয়, দেখা যাক। দোষীরা শাস্তি পাবে, এটুকু আশা করা যেতে পারে। তবে এই ঘটনার জের কিন্তু আর শুধুমাত্র মাঠের বাইরে নেই, মাঠের মধ্যেও রয়েছে। আমরা অলরেডি দেখেছি সোশ্যাল মিডিয়ায় দিমিত্রি পেট্রাতসের পোস্ট, তিনি বলেছেন সমর্থকদের ভরসা রাখতে, কারণ কোথাও একটা ফুটবলাররাও এই ম্যাচটাকে কোথাও একটা প্রতিশোধের ম্যাচ হিসেবে দেখছেন, সমর্থকদের কথা ভেবে। এবং দেখা যাক সেটা কোন জায়গায় কি হয়। ঘরের মাঠে ডেফিনেটলি সাপোর্টাররা কি করবেন জানা নেই। ইনফ্যাক্ট হ্যাঁ, জামশেদপুরের চিঠিতে এটাও বলা হয়েছে যে জামশেদপুর সমর্থক যারা আসবেন ম্যাচ দেখতে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান সমর্থকদের পক্ষ থেকে, যে তাদেরকে দেখে নেওয়া হবে, তারা ফিরতে পারবে না, এরকম কিছু। এবার ব্যক্তিগতভাবে কেউ যদি কিছু পোস্ট করে থাকে, সেটা কখনোই ক্লাবের ওপর বর্তাবে না, কারণ স্বাধীনভাবে যে কোনো কেউ যে পোস্ট করবে সেটা তার ব্যক্তিগত দায়িত্ব, তার ওয়াল থেকে যা পোস্ট হয়েছে, কিন্তু সেই দায়িত্ব কখনোই ক্লাবের ওপর বর্তাবে না, এটা মাথায় রাখার বিষয়বস্তু। এবং অবভিয়াসলি দেখা যাক, জামশেদপুর থেকে নিশ্চয়ই লোকজন আসবেন খেলা দেখতে, সেক্ষেত্রে আমাদের এখানে সিকিউরিটি এটাকে কতটা কন্ট্রোল করতে পারে, আমার মনে হয় সেটাও একটা জবাব দেওয়ার জায়গা, যে নির্বিঘ্নে ম্যাচটা কি করে করা যায়। এটা সব থেকে বড় জবাব হতে পারে যুব ভারতীতে, যে এভাবে ম্যাচ আয়োজন করতে হয় নির্বিঘ্নে, লাঠিচার্জ না করে। সেই দায়িত্ব কোথাও না কোথাও বিধাননগর পুলিশের ওপরেও থাকবে, এবং সিকিউরিটির দায়িত্বে যারা থাকবেন এর পাশাপাশি তাদের প্রত্যেকের উপর থাকবে। বাট মাঠের মধ্যে এর জবাব দিতে এবং লড়াই করতে কিন্তু মোহনবাগান ফুটবলাররা তৈরি, তারা সেটাই জানাচ্ছেন। দিমিত্রি তো স্পষ্টই দেখলাম পোস্ট করেছেন, এবং একই সঙ্গে যেটা ভালো খবর, যে মনবীর সিং আপুইয়া, যারা প্রো ফার্স্ট লিগের ম্যাচ খেলতে পারেননি, তারা কিন্তু টিমের সাথে পুরোপুরি প্র্যাকটিসে নেমে পড়েছেন। জামশেদপুর থেকে ফিরে আজকেই ফুল প্র্যাকটিস স্টার্ট হয়েছে,
এবং ফুল টাইম প্র্যাকটিস হয়েছে, তো সেই প্র্যাকটিসে কিন্তু মনবীর আপুইয়া নেমেছেন। তো মাঠের বাইরের লড়াই নিয়ে বেশি ভাববো না, মাঠের মধ্যের লড়াইটাতেই কনসেন্ট্রেট করি এবং অবশ্যই চাইবো যে মোহনবাগান সুপার জায়ান্ট মাঠের মধ্যে জিতে একটা ভালো জবাব দিয়ে ফাইনালে পৌঁছাক। সেটা হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের প্রত্যেকের নজর থাকবে। এই ভিডিওটা এগুলো জানানো ছিল, তাই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। এই ব্যাপারটার সঙ্গে সমর্থকরা ভীষণভাবে যুক্ত, আমাদের থেকে অনেক বেশি যুক্ত। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মতামত জানান আমাদের জানা দরকার। এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।